নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু হয়েছে, আজকের অঙ্কের 6 নম্বর ক্লাস। এর আগে অলরেডি অঙ্কের 5টা ক্লাস হয়ে গেছে এবং জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অনেক ক্লাস হয়ে গেছে। যারা এখনও ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমরা অনুপাত সমানুপাত, যেটা কালকে আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই অনুপাত সমানুপাতের নতুন কিছু ধরনের অঙ্ক আমরা শিখব। সেখান থেকে আমরা পরবর্তী কালকে আমরা এই অনুপাত সমানুপাত টোটাল কমপ্লিট করব। টোটাল 3টে ক্লাসের মাধ্যমে আমরা এই অনুপাত সমানুপাত শেষ করব। চলো আজকে আমাদের এই ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরুর আগে আমাদের এই চ্যানেলে অন্যান্য ক্লাসগুলো তোমাদের একটু বলে দিই। দেখো, সোমবার থেকে শনিবার কিন্তু সমস্ত বিনামূল্যে আমাদের এখানে ক্লাস করানো হয়, যে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। দেখো, সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে জীবনবিজ্ঞান ক্লাস থাকে। অঙ্কের ক্লাস সোম মঙ্গল বুধ 3 দিন সন্ধ্যে 7:30 থেকে থাকে, এবং বৃহস্পতি শুক্র শনি তোমাদের রিজনিংয়ের ক্লাস থাকে। এছাড়া সন্ধ্যে 8টা থেকে সোম মঙ্গল বুধ তোমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস থাকে, এবং বৃহস্পতি শুক্র শনি তোমাদের স্পেশাল 1500 এএনএম জিএনএম জিকের ক্লাস থাকে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আগের দিন অর্থাৎ কালকে আমরা এই অনুপাত সমানুপাত থেকে বেশ কিছু অঙ্ক আমরা শিখেছিলাম। আজকে আমরা এই অনুপাত সমানুপাত থেকে তারপর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। দেখো, প্রথম অঙ্কটা আমাদের আজকে কি দিয়েছে, বলছে a/b সমান 2/9:1/3। যখন এরকম অনুপাতে তোমাদের দিয়ে নেবে, তোমাদের কিন্তু পূর্ণ সংখ্যায় করে নিতে হবে। এবং তোমাদের কি বলেছে, b/c সমান 2/7:5/14। তাহলে a/b/c এর মানটা আমাকে বার করতে বলেছে। দেখো, আমাদের প্রথমে কি দিয়ে নিয়েছে, স্টেপ বাই স্টেপ কীভাবে করছি একটু লক্ষ্য করো। দেখো, আমাকে বলেছে a/b সমান কত বলেছে, 2/9:1/3। ঠিক আছে, আমরা কি করব, প্রথম হচ্ছে এই যে নিচের সংখ্যাগুলো আছে 9 এবং 3, এর লসাগু করে নেব। এর লসাগু করলে কত হবে, 9 এবং 3 লসাগু করলে কিন্তু 9 হবে। এবং যে লসাগু করে যে সংখ্যাটি বেরোবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দুটো সংখ্যাকে গুণ করব। দেখো কিরম করছি, আমার 2/9 ছিল সংখ্যাটা, আমার লসাগু বেরোলো কত, 9। তাহলে এটাকে 9 দিয়ে গুণ করবো, 1/3। এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকেও 9 দিয়ে গুণ করব। দেখো, তাহলে কাটাকাটি করলে এই 9টা কেটে যাচ্ছে, আর 3 3 কত হয়ে যাচ্ছে, 9। দেখো, তাহলে a আর b কত হয়ে যাচ্ছে, এখানে কি এখানে শুধু 2 পড়ে আছে, তাহলে এদিক হলো 2 এখানে কত, শুধু 3 পড়ে আছে, তাহলে 3। তাহলে a/b সমান কি হয়ে গেল, আমার 2:3 বেরিয়ে গেল। সিমিলারলি আমাকে b/c এর মানটা বার করতে হবে। b/c আমাকে কত দিয়েছে, 2/7 কত বলেছে, 5/14। তাহলে আমার দ্বিতীয় স্টেপ কী করবো, এই 14 আর 7-এর লসাগু করবো। 14 আর 7-এর লসাগু করলে 14 হবে। তাহলে 2/7 ইন্টু কী করবো, এর সঙ্গে একবার 14 গুণ করবো, আর 5/14 এর সঙ্গে কী করবো, একবার 14 গুণ করবো। দেখো, এই 14 কেটে যাচ্ছে, এই 14 আর এই 7 দুগুণে কত হয়ে যাচ্ছে, 14। তাহলে আমার b/c সমান কত বেরোলো আমার এখানে, দেখো b/c সমান আমার এখানে বেরোচ্ছে 2 দুগুণে কত, 4:5। তাহলে আমার একবার বেরোলো a/b আমার বেরিয়েছে 2:3, আর b/c সমান বেরিয়েছে 4:5। এখান থেকে তোমরা a/b/c এর মানটা বার করতে পারবে না, কালকে শিখিয়েছিলাম তোমাদের। দেখো কি করব, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। a/b সমান কত বেরোলো, আমার a/b সমান বেরিয়েছে আমার 2:3। আবার কি, b/c সমান কত বেরিয়েছে, আমার b/c সমান বেরিয়েছে 4:5। কী করবো, দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে ওপরের যে বি এর মানটা সেটাকে নিচে দিয়ে গুণ করবো, আর নিচের বি এর মানটা ওপর দিয়ে গুণ করবো। তাহলে দেখো কি হচ্ছে, আমার 1 নম্বরে বি এর মান কি আছে, 1 নম্বরে বি এর মান আছে আমার 3। তাহলে দ্বিতীয় অনুপাতটাকে 3 দিয়ে গুণ করবো। সিমিলারলি 2 নম্বরে বি এর মান কত হচ্ছে, 4। তাহলে 1 নম্বরকে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। দেখো আমরা কি পাচ্ছি, তাহলে 4 দুগুণে 8 3 দুগুণ 3 4 কত, 12। তাহলে কত বেরোলাম, 8:12 বেরোলো। আর এখানে কত বেরোচ্ছে, দেখো 4 3 12 3 5 15। তাহলে দেখো a/b/c এর মানে এবার আমি বার করতে পারবো, ইজিলি আমরা বার করতে পারবো। কালকে এটা আমরা ডিটেলসে বলেছি বলে আজকে আমি ডিটেলসে বলছি না। যারা কিন্তু কালকের ক্লাসটা করে নি, কালকের ক্লাসটা অবশ্যই করে নিন, নাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে a/b/c এর মান কত হচ্ছে, a এর মান কত হচ্ছে 8। তাহলে 8:b এর মান কত, 12:c এর মান কত, আমার 15। তাহলে বোঝা গেল a/b/c আমার ফাইনাল রেজাল্ট কত এলো, 8:12:15। দেখো, এখানে কাটাকাটি করলে কিছু যাবে না, ওই জন্য আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 8:12:15। বোঝা গেল। চলো পরের অঙ্কটা দেখে নিই কী আছে। 10 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, এটা নতুন ধরনের একটি অঙ্ক। দেখো কী আছে অঙ্কটা কি বলেছে, দেখো
অঙ্কটা বলেছে 0.75:x ডবল ইস টু, এটাকে সমানুপাতিক বলা হয়। ঠিক আছে, ডবল ইস টু থাকলেই হচ্ছে সমানুপাতিক, আর সিঙ্গেল ইস টু থাকলে সেটাকে বলবো আমরা অনুপাত। ঠিক আছে, তাহলে কি বলেছে 0.75:x ডবল ইস টু মানে সমানুপাতিক 5:8। এখান থেকে কি বলেছে, আমাকে এক্সের মানটা বার করতে বলেছে। যা খুব সহজভাবে আমি বার করতে পারি। এই সমানুপাতিক মানে হচ্ছে আমরা সমান ধরে নিতে পারি। মানে দেখো আমি কি বলেছিলাম, যখন a ইস টু b থাকবে তখন আমরা লিখতে পারি a/b। এটা প্রথম দিনে আমি শিখিয়েছি, এটা আমরা লিখতে পারি। সিমিলারলি এখানে কি আছে দেখো 0.75:x, তাহলে আমি লিখতে পারি 0.75 বাই কত এক্স। তাহলে সমানুপাতিক জায়গায় আমি কি বললাম, সমান লিখতে পারি। তাহলে সমান এদিকেটা কত হয়ে যাবে 5/8। বোঝা গেল? গেল না? ভালো করে বুঝবার চেষ্টা করো। দেখো এইখানটা আমি কি করলাম, জাস্ট আমি এই জিনিসটা জানি বলে আমি a/b h/bটাকে আমি কি লিখতে পারি, a/b লিখতে পারি। সেই জন্য আমি কি করলাম 0.7:x লিখলাম 0.7/x, আর 5:8টাকে লিখলাম 5/8। এবং এই সমানুপাতিকটাকে এটাকে আমি লিখতে পারি কি, এটাকে আমি সমান চিহ্ন দিয়ে ডিনোট করতে পারি। বোঝা গেল? এবার দেখো আমাদের সোজা হয়ে গেল। তাহলে দেখো কি হচ্ছে 0.75 এবার কোনাকুনি গুণ তোমরা সমাধানে জানো। তাহলে এই এক্সের সঙ্গে এই 5-এর গুণ হবে, আর 8-এর সঙ্গে কী হবে 0.75-এর গুণ হবে। তাহলে 5-এর সঙ্গে এক্সের গুণ করলে কী হবে 5x সমান কী হয়েছে 0.75 ইন্টু কি 8। বোঝা গেল? তাহলে এক্স সমান কী হবে দেখো, এক্স সমান হয়ে যাবে 0.75 ইন্টু 8 বাই কি 5। এবার যদি এই দশমিকটা তুলি, দশমিক তুললে কি করতে হয়, দশমিকের জন্য নিচে একটা 1 পাবো, আর সঙ্গে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পিছনে ততগুলো শূন্য হবে। দেখো কি করছি আমি, ওপরটা 0.75 শুধু 75 লিখছি বাই 8। এবার দেখো এই 0.75 থেকে দশমিক তোলার জন্য নিচে কত হবে, আমার একটা 100 দিয়ে গুণ করতে হবে, বা ইন্টু কি আছে এদিকে 5 আছে। এবার যা কাটাকাটি করলে কিন্তু আমার উত্তরটা বেরিয়ে যাবে। দেখো কাটাকাটিটা করো, খুব সহজ। তা 25 দিয়ে কাটো, 3×25 কত 75, 4×25 কত 100, সরি 4×25 100। এবার দেখো এই 4-এর সঙ্গে 8 কাটলে কত, 4×2 8। তাহলে উপরে আমার কী রইলো, আমার 3×2 6 উপরে রইলো, আর নিচে কী রইলো 5। তাহলে আমার দেখো এখানে আমার কি বলেছে, এক্সের মান কত হয়ে গেল, এক্সের মান আমি লিখতে পারি 6/5 যদি ভাগ করি তাহলে আমার হয়ে যাবে 1.2। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার এক্সের মান 1.2। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, এটা নতুন অঙ্ক বলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে আমাকে বলেছে 0.75:x সমানুপাতিক 5:8। এখান থেকে কী বার করতে বলেছে, আমাকে এক্সের মান বার করতে বলেছে। দেখো 0.75:xটাকে আমি 0.75 বাই কী লিখতে পারি, এক্স লিখতে পারি। আমি সেটাই করেছি দেখো এখানে। আর এদিকে 5:8টাকে কী লিখতে পারি, 5/8 লিখতে পারি। আর সমানুপাতিক চিহ্নের জন্য আমরা কী পাই, মাঝখানে সমান পাই। এবার কোনাকুনি গুণ করেছি, জাস্ট 0.75কে 8 দিয়ে গুণ হবে, আর এক্সের সঙ্গে কী হবে 5 গুণ হবে, 5x হবে, এদিকে 5x হয়ে গেল, আর 0.75 ইন্টু 8 0.75 ইন্টু 8 হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখো এই যখন আমি এক্সের মান বার করবো, আমরা জানি যেটা মান বার করবো সেটাকে বাঁ দিকে রাখবো, বাকি সব ডান দিকে পাঠাবো। আর এটা কি গুণ আকারে আছে, তাহলে ডান দিকে গেলে কী হয়ে যাবে, আমার ভাগ হয়ে যাবে। দেখো 5টা নিচে চলে এসছে, বাকি উপরে যা ছিল তাই আছে। এবার 0.75টাকে 7×5টাকে এটা কি এই দশমিক তুললে কী হবে, নিচে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ দশমিকের জন্য আমরা একটা 1 পাই, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা কি শূন্য পাই। দেখো ততগুলো শূন্য বসিয়েছি, ইন্টু কি আছে 5 আছে, 5 ছিল। এবার কাটাকাটি করে আমার কি উত্তর বেরিয়েছে 6/5। এবার 6/5টাকে ভাগ করলে হয়ে যায় 1.2। তাহলে অ্যান্সার হয়ে গেল এক্সের মান কত আমাদের 1.2। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখে নিই। তোমাদের যদি এই অঙ্কগুলো করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অঙ্কের নাম্বারটা দিয়ে তোমরা কমেন্ট করবে, তাহলে পরের দিন আমি ক্লাসের সময় কিন্তু তোমাদের সেই অঙ্কটা আরেকবার আমি বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু একই অঙ্ক, দেখো একই অঙ্ক আমি করে যাচ্ছি। 5:9 এটাকে কি লিখতে পারি 5/9, সমানুপাতিকের জন্য সমান পাবো। 12/x মানে কী হবে 12:x মানে 12/x হয়ে যাবে। বোঝা গেল? এবার কোনাকুনি গুণ করো, তাহলে এক্সের সঙ্গে 5-এর গুণ করলে কত হবে 5x সমান কত হবে 12 সঙ্গে 9-এর গুণ হবে, তা 9 ইন্টু কী হয়ে যাবে আমার এদিকে 12 হয়ে গেল। তাহলে শুধু এক্স সমান কী হয়ে যাবে 9 ইন্টু 12 বাই কত, বাই হয়ে যাবে আমার 5, কারণ এই 5টা নিচে চলে আসবে। এবার কাটাকাটি করলে আমার উত্তর শেষ। কাটাকাটি হবে কি না, কাটাকাটি কিন্তু এখানে হবে না। দেখো একে গুণ করে দিতে হবে, 9 12 কত আমার এখানে 108/5। তাহলে এক্স সমান কী হয়ে গেল 108/5। এবার একটু ভদ্রস্থ করে দিতে হবে, এরকম রাখলে তো হবে না। তোমাদের অ্যান্সার যদি অপশানে এটা থাকে তাহলে এখানেই তোমরা শেষ করে দেবে, আর যদি অপশানে এটা না থাকে তখন তোমাদেরকে ওরা কী করতে হবে, তখন তোমাদের দশমিকে বার করতে হবে। 108কে 5 দিয়ে ভাগ করলে আমার হয় 21.5। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এক্সের মান 21.5। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখে নিই কী আছে। পরের অঙ্কটা কী বলছে দেখো, পরের অঙ্কটা বলেছে দেখো 675 টাকাকে এ এবং বি এর
অনুপাতে হচ্ছে 4:5:4 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। বলছে 600 আছে 675 টাকা, এই 675 টাকা এ এবং বি এর মধ্যে কী অনুপাতে ভাগ করছে 5:4, তাহলে বলছে কে কত টাকা পাবে। দেখো এক লাইন এগুলো হয়ে যাবে। দেখো এ কত টাকা পাবে, এ টাকা পাবে সমান, দেখো এটা হচ্ছে মূলধনের ভাগহার হিসাবে বার করতে হয়। ভাগহারটা কী করে বার করতে হয়, যার টাকাটা সেটাকে উপরে লিখবো। দেখো আমি কার টাকা বার করছি, এর টাকা, তাহলে এর এখানে অনুপাত কত 5, তাহলে 5 টাকা আমি উপরে লিখবো, বোঝা গেল। বাই দুটো অনুপাত যোগ করে নিচে লিখবো, তাহলে 5 আর 4 কত হয়ে যাবে 9 হলো, ইনটু যে টাকাটা ভাগ করছি বা যে অংশটাকে ভাগ করছি সেটা লিখবো। কত অংশকে ভাগ করছি 675, ঠিক আছে। এবার কাটাকাটি করলে এ কত টাকা পাবে সেটা বেরিয়ে যাবে। দেখো এ কত টাকা পাবে, এবার কাটাকাটিটা করো। 9-এর সঙ্গে 675 যদি কাটাকাটি করা হয় তাহলে আমার শুধু 75 হয়, ঠিক আছে। 75কে 9 দিয়ে গুণ করলে 675 হয়। এবার 5×75 কত, 5×75 হয়ে যাবে 375, তাহলে এ কত টাকা পেলো আমার 375 টাকা। এখান থেকে বি এর মানটা বার করে নিতে পারো, কি করে, এই 675 থেকে 375 বাদ দিয়ে দেবে, সেখান থেকে বার করতে পারো। অথবা তোমরা যে এ যেভাবে বার করলে সেভাবে তুমি বি এরটাও বার করতে পারো। সেভাবে বার করে তাহলে দেখো তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে বি এর টাকাটা বার করছি এখানে, তাহলে বি এর অনুপাত কত আমার 4, তাহলে 4 টাকা আমি উপরে লিখলাম বাই এই দুটো অনুপাত যোগ করে নিচেই লিখবো, 4 আর 5 কত 9 লিখলাম, ইন্টু যত টাকাকে ভাগ করছি সে টাকাটা এখানে ইন্টু হিসাবে লিখবো, তাহলে কত হয়ে যাবে 675। কাটাকাটি করলে কত হলো, 9 গিয়ে 675 দিয়ে কাটলে, আমি আগেরটাই কাটাকাটি করে দেখেছি 75 হবে, 75কে 4 দিয়ে গুণ করলে কত হবে 300, তাহলে আমার বি কত টাকা পাবে 300 টাকা, বোঝা গেল। এবার যদি আমি এখান থেকে বার করতাম, কী করে বার করতাম, আমি এর টাকাটা পেয়ে গেছি 375 টাকা, আর টোটাল টাকা ছিল 675 টাকা, এখান থেকে বাদ দিলেও দেখো 300ই আসছে। 675কে যদি আমি 375 বাদ দিই তাহলে আমার এখানেও কিন্তু 300 টাকাই আসতো। তুমি এই দিক থেকেও বার করতে পারো, আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাওয়ার জন্য, বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখে নিই কী আছে। পরের অঙ্কটা 13 নম্বর অঙ্ক দেখো কী বলছে। 13 নম্বর অঙ্ক সেম আছে, কিন্তু এটা তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এখানে কি বলেছে দেখো, A:B:C কে কত টাকা ভাগ করছে, হচ্ছে 952 টাকাকে A:B:C অনুপাতে 37:18:13 এই অনুপাতে বার করছে, এবং কে কত টাকা পাবে সেটা বার করতে বলেছে। দেখো আমি একটা বার করে দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা বার করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এর টাকা বার করছে, তাহলে এর অনুপাতের উপরে লিখবো কত আছে, এর অনুপাত 37 লিখলাম, বাই নিচে কি লিখবো, এ বি এবং সি এর এই তিনটে অনুপাত যোগ করে লিখবো। তিনটে অনুপাত যোগ করলে কত হচ্ছে দেখো, 37 + 18 + 13, এই তিনটে যোগ করে হচ্ছে 68 হয়, কত হয় 68, ইন্টু কত টাকাকে ভাগ করেছে সেটা এখানে লিখতে হবে, কত লিখবো 952। এবার কাটাকাটি করলেই উত্তর শেষ। 952কে তোমার 68 এখান থেকে কাটাকাটি করলে আমার হয় 14, আর 14 আর 37-এর গুণ করলে কত হবে, 14 আর 37-এর গুণ করলে 518। দেখো এটা একটা শর্ট ট্রিক আছে, এই দুটো সংখ্যা দিয়ে গুণ করা শর্ট ট্রিক, সেটা তোমাদের বলে দিই, তাহলে দেখো তোমাদের পরীক্ষার সময় অনেক হেল্প হতে পারে। দেখবে কীরকম লিখবে, আমরা কি নর্মালি যেরকম গুণটা লিখে সেরকম লিখবো, 37 ইন্টু কার গুণ করছি 14 লিখলাম, দাগ দিয়ে দিলাম। আমাদের নিয়মটা হচ্ছে দেখো 1x1, এটা ভালো করে খেয়াল করো, এইটার ওপর ডিপেন্ড করে কিন্তু গুণটা এক লাইনে হয়। প্রথমে কি আছে একটা দাগ, মানে হচ্ছে এই দুটোর গুণ করব, এই দুটোর 4 সাথে কত 28, তাহলে 8 লিখলাম, হাতে রইল কত 2, বোঝা গেল। 4 সাথে 28 লিখলাম, 8 লিখলাম, হাতে 2 রেখে দিলাম। এবার দেখো কী করবো, 4 3 কত 12, ঠিক আছে, আর 7 1 কত 7, এই দুটো যোগ করে ফেলবো, মানে এইটার সাথে এইটা গুণ করে যেটা হবে আর এইটার সাথে এইটা গুণ করে যেটা হবে সেটা যোগ করে ফেলবো। তাহলে 12 আর 17 কত 19, আর হাতে কত ছিল আমার 2, সেটা যোগ করে ফেলবো। 19 আর 2 কত 21 হচ্ছে, 21-এর এখানে 1 বসাবো, হাতে রইল কত আমার 2, কিন্তু আবার রয়ে গেল। এবার কী করবো, আবার দেখো একটা দাগ আছে, মানে সোজা 3কে 1 দিয়ে গুণ করবো, 3 1 কত 3, আর 2 কত 5, দেখো 518, এটা এই গুণটা করেও কিন্তু 518ই হলো, বোঝা গেল। কীভাবে তোমরা দুটো সংখ্যাকে শর্ট ট্রিক দিয়ে গুণ করবে। তোমরা এইখানটা তুমি আরেকবার দেখে নিতে পারো, এই ভিডিওটাকে একটু আগে দিয়ে, এবং তোমরা কিন্তু বাড়িতে কিন্তু 4-5টা নিজেরা গুণ নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এরকম গুণগুলো খুব সহজে এক লাইনে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখে নিই। আর ওখানে বি এবং সি এ কত টাকা পাচ্ছে সেটা কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। দেখো 14 নম্বর অঙ্কটা কি আছে, বলছে 2a = 3b = 4c হলে A:B:C, এটাও কিন্তু একটা নতুন ধরনের অঙ্ক। দেখো কি আছে, প্রথমে যে কোনো দুটো সংখ্যাকে আমরা নেবো, যে কোনো দুটো সংখ্যাকে নিতে পারি, এর সঙ্গে সি এ নিতে পারো, এর সঙ্গে বি এ নিতে পারো, বি এর সঙ্গে সি এ নিতে পারো, যা খুশি নিতে পারো, যে কোনো দুটো নেবো। আমরা কী নেবো, দেখো এ আর বি নিচ্ছি, 2a সমান কী বলেছে আমাকে 3b, এই দুটো আমি লিখলাম, ঠিক আছে। এবার শুধু এ সমান কত হবে, আমি যদি সমাধানের মতোই করি তাহলে এ সমান 3b বাই কী হবে 2,
এই বিটাকে এই নিচে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে এ বাই বি হয়ে যাবে, সমান কত হয়ে গেল 3/2। দেখো এ বাই বি মানেই তো A/B, তাই নাকি? এ বাই বি মানে A/B, তাহলে এ বাই বি সমান কত হয়ে গেলো 3:2। বোঝা গেল কি গেল না? বোঝা গেল A/B এর মানটা বার করে ফেলেছি। আবার আমাকে কি B/C বার করতে পারলেই আমার কাজ শেষ। তাহলে B/C বার যদি বার করি তাহলে 3B সমান, আমি এটা জানি 4C, আমাকে এটা বলে দিয়েছিল এখানে 3B সমান 4C লিখতে পারি। এখানেও শুধু B এর মানটা বার করব। B এর মানটা বার করলে কী হবে 4C/3। তাহলে শুধু B/C মানে এই সিটাকে যেমন এই বিটাকে যেমন এদিকে নিয়ে এসেছিলাম, এই সিটাকেও তেমন এদিকে নিয়ে আসবো। তাহলে আমার কী হয়ে যাবে 4/3। বোঝা গেল? তাহলে B/C সমান কত হয়ে গেল আমার 4/3, 4:3। বোঝা গেল? তাহলে A/B বার করলাম, আবার B/C বার করলাম। এখান থেকে তোমরা A/B/Cটা বার করে নেবে, তোমরা পারবে তো? যেটা আগে করিয়ে দেখিয়ে দিলাম এবং কালকে অনেকগুলো অঙ্কেতে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে কিন্তু A/B/C এর মানটা বার করে কত হয় সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্ক কী বলছে দেখো, 15 অঙ্কটা দেখো। যখন এরকম অঙ্ক থাকবে, একই অঙ্ক কিন্তু আমি কিন্তু আরেকটুখানি ধরিয়ে দিচ্ছি, তাহলে তোমরাই করতে পারবে। দেখো এখানে কি বলেছে, দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। A/3 সমান কি বলেছে B/4। দেখো একটা লাইন করলেই আগের অঙ্কটার মতো হয়ে যাবে। কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কী করতে হবে, 4-এর সঙ্গে A এর গুণ হবে, তাহলে কী হবে 4A সমান কি 3B। এই অঙ্কগুলো দেখে তোমরা ভয় খেয়ে যাবে, বাকি কিন্তু তোমাদের সব কিন্তু সোজা। তাহলে 4A সমান কী হয়ে গেল 3B, একটা পেলাম। আবার এর সঙ্গে এর একবার করব, কি করব B/4 সমান কি লিখতে পারি C/5। কোনাকুনি গুণ করব, তাহলে 5B সমান কি 5B সমান হয়ে গেল 4C। তাহলে এখান থেকে A/B এর মানটা বার করতে পারবো, তাই তো? আগেরটা তো শিখলাম। তাহলে এই দিকে 3টা এখানেই থাকে, এই 4টা নিচে নেমে যায়। তাহলে A/B সমান কত হয়ে গেল আমার, A/B সমান আমার বেরিয়ে গেল 3:4 হলো। আবার এখানে সেরকম B/C করতে পারি, এই 4টা তো এদিকেই থাকবে, এই 5টা নিচে চলে আসবে। তাহলে B/C সমান কত হয়ে গেল আমার 4:5। তাহলে A/B পেয়ে গেছি, B/C পেয়ে গেছি, A/B/C। এটাও তোমাদের বাড়ির কাজ, করবে বাড়ি থেকে। দেখো তোমাদের আমি বেশি সংখ্যক বাড়ির কাজ দিই এই কারণ হচ্ছে তোমরা যাতে তোমরা প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক কোনো দিনই হবে না। যতদিন না প্র্যাকটিস করবে নিজে থেকে, ততদিন কিন্তু তোমাদের অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে না। চলো পরের অঙ্কটা দেখে নিই কী বলেছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এখনকার দিনে পরীক্ষায় কিন্তু খুব দিচ্ছে। এই ধরনের অঙ্কগুলো কি বলেছে, A এর 30% সমান B এর এত % সমান C এর এত % সমান, এবার A/B/C বার করতে বলেছে। দেখো সিম্পল একদম, সেম জিনিস আমরা দুটো করে নেবো। এইটাকে নেবো একবার, এটাকে নেবো একবার, তারপরে আবার এটার সঙ্গে এটা নেবো একবার। ঠিক আছে? এর মানে কি, এর মানে আমরা জানি কি গুণ। অনেক ছোটোবেলায় শিখেছিলে, 3-4 এটা শেখানো হয়েছিল, তারও আগে শেখানো হয়েছিল। এর মানেই কিন্তু গুণ। তাহলে কি বলেছে, এর মানে A ইন্টু 30% মানে কত 30/100। বোঝা গেল? সমান B এর 25.25। B এর মানে কত গুণ 0.25টাকে আমি লিখতে পারি 25/100। লিখতে পারি তো? পারি কি পারি না? পারি, কারণ 0.25 থেকে যদি দশমিকটা তুলি তাহলে কি নিচেই 100 হয়ে যায়। এবার কোনাকুনি, এবার দেখো যখন এরকম হবে তখন এই 100 কিন্তু আমরা কাটতে পারি। এবার এই 30 এই 25 কাটবো, 5-6 30, 5-5 25। তাহলে কি হয়ে গেল 6A সমান কি হয়ে গেল 5B। একটা জিনিস বেরিয়ে গেল আমার, একটা পোর্শন বেরিয়ে গেল। আবার কি করব, দেখো এর সাথে এর করব, বি এর সঙ্গে সি এর। তাহলে বি এর কত %, 25.25% মানে বি এর 25/100 সমান সি এর কত % বলেছে, সি এর 1/5%, 1/5 অংশ, সি এর 1/5। দেখো তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ আর হচ্ছে না, এইটা কাটবো, 4-25 কত 100। তাহলে আমার কী হলো B/4 সমান C/5। মানে এদিকে তো কিছু কাটাকাটি হচ্ছে না, তাহলে 5টা নিচে আছে আর সিটা উপরে আছে, সিম্পল লিখলাম। এবার কোনাকুনি গুণ করব, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাই তো? তাহলে কি হয়ে যাবে দেখো 5B সমান 4C। দেখো আগের অঙ্কটার মতো হয়ে গেল, এখানে আবার কি করতে পারি, দেখো আমি আরেকটুখানি করে দিচ্ছি, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে। দেখো এখানটা কি হবে, দেখো এখানটা একটুখানি, হ্যাঁ দেখো তাহলে এখানে কি করতে পারি, A/B সমান কী হবে, A/B 5টা এদিকেই থাকবে, এই 6টা নিচে নেমে যাবে এইদিকে। তাহলে A/B সমান কী হয়ে গেল আমার, A/B সমান হয়ে গেল 5:6। সিমিলারলি এই দিকটা কী হবে, B/C সমান কী হয়ে যাবে 4/5। তাহলে B
ইস টু সি সমান হয়ে গেল 4:5। তাহলে A:B পেয়ে গেছি, B:C পেয়ে গেছি, A:B:C। এটা তোমরা বার করে শিখিয়ে দিচ্ছি, তোমাদের ঘরে করে ফেলবে। চলো পরের অঙ্কটা দেখিনি কি আছে। দেখো এই ধরনের অঙ্ক এলে কী করবে, এই ধরনের অঙ্ক কালকে একটা করিয়েছি কিন্তু একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম স্টাইলের। কী বলেছে দেখো, A:B:C সমান বলেছে 2:3:4। তাহলে A/B B/C C/A এর মান কত? তাহলে যখন এরকম আসবে সঙ্গে সঙ্গে আমি কি বলেছিলাম, A সমান ধরে নেবো। A সমান কত ধরে নেবো? 2P, বা যা খুশি ধরতে পারো, P এর জায়গায় তোমরা যা খুশি ধরতে পারো। B সমান কী হয়ে যাবে? 3P। আর C সমান কী হয়ে যাবে? 4P। এবার জাস্ট মানগুলো বসাবো, কিচ্ছু নেই। A/B B/C C/A। এর মান কত জানি আমি? এর মান 2P, তাহলে এর জায়গায় 2P বসাবো। বাই বি এর জায়গায়, বি এর মান কত? 3P বসাবো। বি এর মান 3P বাই এ এর মান কত? 4P বসাবো। সি এর মান কত? সি এর মান হচ্ছে 4P বাই এর মান কত? 2P। দেখো শুধু মানগুলো বসিয়েছি, আর কিচ্ছু করিনি এখনও। এবার কাটাকাটি করব। কাটাকাটি কীরকম করব দেখো, এই পি কাটবে, এই পি কাটবে, এই পি কাটবে, সঙ্গে কী কাটবে? এই 2 দুগুণে 4 উপরে, তাহলে কত হয়ে গেল আমার? 2। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কী হলো? 2/3 3/4 শুধু 2। দেখো এই ধরনের ভগ্নাংশ থাকলে কী বললাম, নিচেরগুলো লসাগু করে নেবো। তাহলে 4 এবং এই 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 4, 3 এবং 1-এর লসাগু কত হবে? 12। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করবো। 2/3 ইন্টু কত? 12:3/4 ইন্টু কত? 12:2 আছে, ইন্টু কত হবে? 12। এবার গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো গুণ করে কি হচ্ছে, এর কাটাকাটি হবে প্রথমে। দেখো 4 3 4 12, 4 3 12, আর কিছু কাটবে না। তাহলে 4 দুগুণে কত হয়ে গেল? 8:3 থেকে কত হয়ে গেল আমার? 9:12 দুগুণে কত হয়ে গেল? 24। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই যে মানটা বার করতে চেয়েছে, এর মানটা কত বেরোলো? 8:9:24। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি কী আছে। 18 নম্বর অঙ্কটা কী আছে দেখে নিই একটু। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটা করালাম, তবুও আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে, বলছে A এর 15% সমান B এর 20% হলে A:B সমান কত? A এর 15% মানে কি? A গণিত 15/100, পারি না, আগেরটাই তো শিখালাম। সমান B এর 20% মানে B × 20/100। বোঝা গেল? চলো এবার কাটাকাটি করলেই আমাদের কিন্তু অঙ্ক শেষ। কাটাকাটি কীভাবে করব? প্রথমে বললাম এই 100 কাটতে পারি, কেটে দিলাম। 3 5 15, 3 4 20। তাহলে আমার কী বেরোলো? 3A সমান 4B। এই বিটাকে নিচে চলে আসবো। তাহলে A/B সমান এই 4টা এদিকেই থাকে, এই 3টা নিচে চলে আসে 3। তাহলে A:B সমান কত হয়ে গেল? 4:3। বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখিনি কী আছে। 19 নম্বর অঙ্ক কী আছে দেখিনি। আজকে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিছু করার নেই, একটু দেখে নিও কষ্ট করে, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা বেশি দিন নেই, ওই জন্য একটু বেশি বেশি করে করাতে হচ্ছে, নাহলে তোমাদের শেষ হবে না। চলো, আর আমি তোমাদের চাই সমস্ত টাইপের অঙ্কগুলো তোমরা করে যাও, যাতে পরীক্ষার পড়লে তোমাদের যেন না অসুবিধা হয়। ঠিক আছে? দেখো এখানে কি বলছে, A:B সমান 2:3 আর B:C সমান 4:5। তাহলে A+B B+C এর মান কত? আগে এখান থেকে বার করতে হবে আমাদের A:B:C এর মানটা বার করতে হবে। দেখো এটা কী করে বার করব? তোমাদের কিন্তু আগে শিখিয়েছি এগুলো বার করা। সমান কত? 2:3। আর কি ছিল? B:C সমান কত? 4:5। এরপরে কি করতে হবে? এরপরে তোমাদের করতে হবে কি, যেটা কমন আসবে সেই কমনটা ওপরেরটা দিয়ে নিচেরটা গুণ, নিচেরটা দিয়ে ওপরেরটা গুণ। তাহলে এখানে B কমন আছে, B এর মান কত? উপরে 3, নিচে কত? 4। তাহলে উপরে কত দিয়ে গুণ করবো? ইন্টু 4 দিয়ে। নিচেটাকে কত দিয়ে গুণ করবো? ইন্টু 3 দিয়ে। তাই তো? গুণ করলে ওপরটা কত পাচ্ছি? দেখো 4 দুগুণে 8 4 3 12। নিচেটা কত পাচ্ছি? 4 3 12 3 5 15। তাহলে A:B C সমান কত বেরোলো আমার? 8:12:15। তাই বেরোলো। এবার কি বার করবো দেখো, তাহলে A সমান কত বলতে পারি? তাহলে A সমান 8P, B সমান কত? 12P, আর C সমান কত? 15P। পারি তো? তাহলে জাস্ট এবার মানটা বসাবো। আমি
প্লাস বি ইজ টু বি প্লাস সি মান বার করতে বলেছে, তাহলে এ প্লাস বি বাই লিখতে পারি কি বি প্লাস সি। এর মান কত, এর মান আমরা জানি 8p বসালাম, প্লাস বি এর মান 12p বসালাম, বাই বি এর মান কত 12p, সরি এটা ভুল হলো একটুখানি দাঁড়া, হ্যাঁ এবার কি হবে, নিচে বি এর মান কত 12p বসালাম, সি এর মান কত 18p, সি এর মান 15p বসালাম। এবার জাস্ট যোগ করব, 12 আর 8 কত 20, উপরে গেল 20p, নিচে কত 12 আর 15 হয়ে যাবে কত 27p, এই পিপি কেটে গেল, তাহলে 20 বাই 27, তাহলে এর মান কত হয়ে গেল আমার 20:27। ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখে নি কি আছে, আজকে লাস্ট অঙ্ক এটা। এটা কিন্তু খুব সহজ অঙ্ক আছে, দেখে নাও, একটুখানি বুঝবার চেষ্টা করবে কিন্তু। চলো দেখিয়ে দিই তোমাদের কি বলেছে, দেখো বলছে এক্স ইজ টু ওয়াই সমান 2:1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু, সরি এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস করে নেবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। দেখো তাহলে এখানে কি লিখতে পারি, এক্স সমান 2p আর ওয়াই সমান 1 ইন্টু পি, শুধু 1 ইন্টু একের সঙ্গে কোনো কিছু সংখ্যা যোগ করলে সেইটাই হয়, তাহলে শুধু পি হলো। ঠিক আছে, এবার এখানে মানটা বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স সমান কত 2p, তাহলে এক্স স্কোয়ার কী হয়ে যাবে 2p স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার মানে শুধু পি, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে শুধু পি স্কোয়ার, বাই এক্স স্কোয়ার 2p স্কোয়ার হলো মাইনাস কি ওয়াই স্কোয়ার মানে কি শুধু পি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার, এর ওভারঅল তো পি স্কোয়ার আছে, তাহলে কি একবার 2 এর সঙ্গে গুণ, 2 এর সঙ্গে 2 এর গুণ হবে আর পি এর সঙ্গে পি এর গুণ হবে, স্কোয়ার মানে তো তাই, তাহলে স্কোয়ার ওপরে কী হয়ে যাবে 2 দুগুণে 4 4p স্কোয়ার, প্লাস পি স্কোয়ার মানে কি এখানে পি স্কোয়ার চলে এলো, নিচেটা সেম হবে শুধু মাইনাস হয়ে যাবে, 4p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান দেখো 4টে পি স্কোয়ার আর একটা পি স্কোয়ার, টোটাল ওপরে কতগুলো পি স্কোয়ার হবে 5টা পি স্কোয়ার, নিচে 4টে পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে কত হয়ে যাবে 3টে পি স্কোয়ার, এই পি স্কোয়ার সরি পি স্কোয়ার, এই পি স্কোয়ার কেটে গেল, তাহলে কত হয়ে গেল 5/3, তাহলে আমরা অনুপাতটা কত হয়ে যাবে 5:3। বোঝা গেছে? এই ছিল আজকের ক্লাস, আর কালকে তোমাদের আরেকটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করবো, এবং আজকে তোমাদের সন্ধ্যের দিকে মানে রাতের দিকে তোমাদের আজকে এই অনুপাত সমানুপাত থেকে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপে তোমাদের সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আমি আজকে প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক দেবো, সেগুলো করে তোমরা জানিও, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই করে তোমরা উত্তরগুলো দেবে, সেখানে আমি তোমাদের চেক আউট করে দেবো। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।